ওকে ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখব মূলত একটি সিম্পল অ্যাপ্লিকেশনকে কিভাবে ডকারাইজ করতে হয়। যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনি ডকারাইজ করতে পারেন, শুধু রিয়েক্ট প্রজেক্ট না। এটা একটা স্যাম্পল হিসাবে আমি একটি বিটের মাধ্যমে রিয়েক্ট প্রজেক্ট ক্রিয়েট করছি এবং সেটা কীভাবে ডকারে ইমেজ বিল্ড করি এবং কীভাবে কন্টেনারটা রান করি সে পর্যন্ত আমরা আজকে রিয়েল ওয়ার্ল্ড একটা এক্সাম্পল দেখব। তো প্রথমত আমাদেরকে একটি ডকার ফাইল ক্রিয়েট করতে হবে, যেখানে আমাদের ডকার রিলেটেড যত ইনস্ট্রাকশন আছে সব কিছু ওই ফাইলে লিখতে হবে। তো ডকার ফাইল ক্রিয়েট করার জন্য নেমটা হচ্ছে যে ডকার ফাইল সিম্পল। এর কোনো এক্সটেনশন হয় না, কিছুই হয় না, জাস্ট এন্টার এতটুকু। এই নেমিং কনভেনশনটা এভাবেই। তো প্রথমত আমরা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে প্রোগ্রাম করছি, আমাদের একটা কনসেপ্ট সবার জানা থাকার কথা যারা প্রোগ্রামিং করছে অবজেক্ট ওরিয়েন্টেডে, সেটা হচ্ছে যে ইনহেরিটেন্স। আমরা যখন একটি ক্লাসকে অন্য আরেকটি ক্লাসের বৈশিষ্ট্য এক ক্লাস থেকে আরেক ক্লাস কী করে ইনহেরিট করি, তখন আমরা ইনহেরিটেন্স বা যে কোনো একটা সিস্টেমে, যে ল্যাঙ্গুয়েজের সিস্টেমে আমরা ইমপ্লিমেন্ট করি। তো ঠিক ডকার ফাইলও আমাদেরকে একটা বেস ইমেজের দরকার হয়। ইমেজটা হচ্ছে জাস্ট একটা ওএস ফাইল। তো প্রথমত আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হয়, অথবা বলতে পারেন ডকার ফাইল ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে যে ফ্রম। তো এখানে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা কোন বেস ইমেজটা ইউজ করতে চাচ্ছি। তো আমি ইউজ করতে চাচ্ছি নোড, যেহেতু এটা একটা রিয়েক্ট প্রজেক্ট এবং নোডের ইমেজ অনেকগুলো আছে, যার মধ্যে সবচেয়ে সিম্পল এবং ছোট ইমেজটা হচ্ছে যে অ্যালপাইন। এটা অনেক ছোট, হয় যে 15 মেগাবাইট। তো আমরা নোডের অ্যালপাইন ভার্সনটা ইউজ করব। এখানে আমরা ভার্সন অথবা ট্যাগ দিয়ে দিতে পারি। তো আমরা জাস্ট নোড অ্যালপাইনটা ইউজ করলাম। এটা হচ্ছে আমাদের বেস ইমেজ। দেন আমাদেরকে ওয়ার্কিং ডিরেক্টরিটা স্পেসিফাই করতে হবে আমাদের কাজের সুবিধার্থে। তো আমরা বারবার আমাদের লোকেশনটা দেখিয়ে দিতে হবে না। তো ওয়ার্ক ডিআইআর, দেন আমাদের ওয়ার্ক ডিরেক্টরিটা হচ্ছে অ্যাপ। এর ভিতরে আমাদের যত অপারেশন সব কিছুই অ্যাপ ডিরেক্টরির ভিতরে রান হয়ে থাকবে। তো আমাদের প্রথমে কি করতে হবে, এই যে একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা প্রথমত প্যাকেজ.json এই ফাইলটাকে আমরা কপি করি ডকারে নিয়ে নিব। দেন ওইটার উপরে অপারেশন চালাবো, npm ইনস্টল অথবা হোয়াট এভার, যাই হোক। তো প্রথমত আমাদেরকে কি করতে হবে, কপি করতে হবে। কি কপি করতে হবে, প্যাকেজ ডট, এখানে যেহেতু লক রয়েছে আমরা দুইটাই নিতে চাচ্ছি। প্যাকেজ.json কোথায় নিতে যাচ্ছি, এখন যে ফোল্ডারে আছি, এখন কোন ফোল্ডারে আছি আমরা, অ্যাপ ডিরেক্টরিতে। এখানে ওয়ার্কিং ডিরেক্টরিটা আমাদের আগে স্পেসিফাই করা আছে। তো দেন আমরা কি করতে পারি, আমরা এখন একটা রান কমান্ড দিতে পারি। রানটা হচ্ছে যখন আমাদের ইমেজটা বিল্ড করা হবে তখনই এই কমান্ডগুলো রান হবে। আর যখন সিএমডি অথবা কমান্ড ইনস্ট্রাকশন ব্যবহার করা হবে, এটা হচ্ছে যখন একটা ইমেজকে প্রসেস বা কন্টেনার অবস্থায় নিয়ে যাওয়া হয়, তখন সিএমডি ইউজ করা হয়। তো আমরা রান কমান্ডে বলে দিতে পারি যে npm ইনস্টল, জাস্ট এতটুকু। তো আমাদের প্রথমত প্যাকেজের ডিপেন্ডেন্সি আছে সব কিছুকে ইনস্টল করে নিলাম। দেন আমাদেরকে কী করতে হবে, এই প্রজেক্টের যত ফাইলগুলো আছে আমরা ফাইলগুলোকে কী করব, কপি করব। আবার কপি ইনস্ট্রাকশন। তো আমরা এখানে কি কপি করতে চাইতেছি, মানে হোল প্রজেক্টটাকে কোথায় নিতে চাচ্ছি, ওয়ার্কিং ডিরেক্টরি মানে অ্যাপ ডিরেক্টরি, দ্যাটস ওকে। এরপরে আমাদের কি করতে হবে, আমরা কিন্তু এখান থেকে আমরা নোড মডিউলসটাকে নেব না। আমরা যেহেতু এখানে ইনস্টল করতেছি, তো এখানে তো আমাদের বারবার নেওয়ার দরকার নাই। তো এর জন্য আমরা যেমন গিট ইগনোর ব্যবহার করি, তো আমরা ঠিক ডকার ইগনোরও ব্যবহার করতে পারি। ডকার ইগনোরের ক্ষেত্রে ডকার ইগনোর, ডকার ইগনোর। এখানে আমরা বলে দিতে পারি যে আমাদের কোন ফাইল বা ফোল্ডারগুলো ইগনোর করবে, জাস্ট নোড মডিউলস।
দেন আমরা আমাদের সার্ভারটা স্টার্ট করতে পারি। সার্ভার স্টার্ট করার আগে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা আমাদের এই যে একটা অ্যাপ্লিকেশন, এটা একটা নিশ্চয়ই একটা যে কোনো একটা পোর্ট ওপেন হবে, তো পোর্টটাকে তো আমাদেরকে এক্সপোজ করতে হবে ওই ইমেজ থেকে অথবা কন্টেইনার থেকে। তো এক্সপোজ করার জন্য আমরা একটা ইনস্ট্রাকশন ইউজ করবো, সেটার নাম হচ্ছে এক্সপোজ। এ কী করে, আমাদের কন্টেইনারে যে অ্যাপ্লিকেশনটা রানিং আছে এর সাথে হোস্ট মেশিনের সাথে যোগাযোগ করার জন্য একটা কী করে ব্রিজ তৈরি করে অথবা নেটওয়ার্ক ব্রিজ তৈরি করে। তো আমরা যেহেতু বিট ইউজ করতেছি, বিট বিল্ড করার পরে একটা ডিফল্ট পোর্ট ওপেন হয়, এটা হচ্ছে যে 4173। আমরা এটাকে এক্সপোজ করলাম। দেন আমরা একটা কমান্ড দেব। আচ্ছা, আমরা এখানে কপি করার পর আমরা এটাকে বিল্ড করে নেব। আবার রান ইনস্ট্রাকশনটা ইউজ করতেছি, npm রান বিল্ড। এরপরে আমাদের কি করতে হবে, সর্বশেষ প্রজেক্টটাকে রান করতে হবে। তো রান করার জন্য আমরা কি করব, cmd। এটা হচ্ছে যে যখন আমরা আমাদের ইমেজটাকে রান করব তখন এই কমান্ডটা এক্সিকিউট হবে, যখন বিল্ড করব তখন কিন্তু cmd এক্সিকিউট হয় না। তো আমরা npm রান প্রিভিউ, দেন আমরা আমাদের হোস্টটাকে ইউজ করবো। হোস্টটা হচ্ছে হোস্ট আমাদের আইপিটা হচ্ছে 0.0.0.0। এটা আমাদের লোকাল মেশিনের জাস্ট একটা আইপি দিয়ে দিলাম। এ কমিউনিকেট করবে এই পোর্টের সাথে। দ্যাটস ইট, এতটুকুই, আমাদের আর বেশি কিছু দরকার নাই। ডকার ফাইলটা ক্রিয়েট করলাম, এখন আমরা এটাকে বিল্ড করব। তো সেভ দিয়ে নিলাম। তো বিল্ড করার জন্য প্রথমত ডকার বিল্ড, এরপর একটা টি ফ্ল্যাগ দিতে হবে, মানে একটা ট্যাগ দিব। আমরা আমাদের ডকার ইমেজটা একটা নাম দিচ্ছি আমরা, যেমন সাপোজ রিয়্যাক্ট প্রজেক্ট। আমরা এখানে একটা ট্যাগ ইউজ করতে পারি। ট্যাগ বলতে সাধারণত লেটেস্ট থাকে বাই ডিফল্ট, তো আমরা ইচ্ছা করলে অন্যান্য ট্যাগ ইউজ করতে পারি। দেন আমাদের ডকার, এই যে ডকার ফাইলটা, এটা কোন লোকেশনে অবস্থিত আমাদেরকে সেটা বলে দিতে হবে। তো এটা যেহেতু এই ডিরেক্টরিতে, আমরা একটা ডট দিয়ে দিলাম, দেন বিল্ড স্টার্ট। তো আমাদের ডকার ফাইলটা অলরেডি এখানে কি বলতেছে, npm রান npm ইনস্টল। এখানে কোথাও একটা এরর হচ্ছে, নো সাচ ফাইল ডিরেক্টরি অ্যাপ প্যাকেজ ডট জেসন। এখানে আমাদের এখানে প্যাকেজ নেমটা আমরা ভুল করছি, প্যাকেজ ডট জেসন। তো আমরা এটাকে আবার রান করি। রান হচ্ছে, আমাদের বিল্ড করা কমপ্লিট। তো এখন আমরা আমাদের প্যাকেজটা দেখতে পারি, সরি ইমেজটা দেখতে পারি কিভাবে, ডকার ইমেজেস অথবা ইমেজ ls। তো আমরা ইমেজেস দিয়ে দেখি, এখানে আমাদের একটা রিপোজিটরি অথবা ইমেজ আছে, এটার নাম হচ্ছে রিয়্যাক্ট প্রজেক্ট। তো যেহেতু আমাদের বিল্ড করা শেষ, এখন আমরা দেখব যে আমাদের কোনো কন্টেইনার রানিং অবস্থায় আছে কিনা। তো সেটা দেখার জন্য আমরা কমান্ড ইউজ করব ডকার ps। সিম্পলি স্ট্যান্ড ফর, এটা হচ্ছে প্রসেস। কন্টেইনার কনসেপ্টটা হচ্ছে জাস্ট একটা প্রসেস। যখন আমরা একটা ইমেজকে বিল্ড করার পর সেটাকে রান করি, সেটা যে স্টেজে চলে যায় সেটা হচ্ছে প্রসেস স্টেজ, মানে হচ্ছে এটাকে কন্টেইনার হিসেবে সম্বোধন করা হয়। তো আমরা রান করার জন্য ডকার ডি ফর ডিট্যাচ হচ্ছে ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ডে রান হবে। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ডে রান করতেছি না, একটা পোর্ট আমাদেরকে হোস্ট মেশিনের সাথে কমিউনিকেট করতে হবে। তো আমরা হোস্ট মেশিনে দিলাম সাপোজ পোর্ট 80, মানে ডিফল্ট যেটা থাকে আর কি। তো আমাদের ডকার ফাইলে আমাদের এক্সপোজ করা পোর্ট হচ্ছে 4173। আমরা কী করলাম, কমিউনিকেট করার জন্য অ্যাডজাস্ট করলাম আমাদের হোস্ট মেশিনের সাথে। দেন আমাদেরকে ইউজ করতে হবে যে আমরা কোন ইমেজটাকে রান করতে চাচ্ছি। তো আমাদের ইমেজ নেম হচ্ছে যে রিয়্যাক্ট
প্রজেক্ট, দেন এতটুকু, আমাদের আর বেশি কিছু করার দরকার নেই। তো এটা যেহেতু লেটেস্ট ট্যাগ আছে, আমাদের ট্যাগ বলে দিতে হবে না, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো আমরা আচ্ছা প্রথমত আমাদেরকে ডকার রানটা আমরা বলে দিতে ভুলে গেছি, ডকার রান, এরপরে পি পর পোর্ট, আমরা পোর্ট নাম্বার দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমাদের কোন ইমেজটা আমরা রান করতে চাচ্ছি। তো আমরা এন্টার দিয়ে দেখি রান হয়ে গেছে। এখন জাস্ট আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা টেস্ট করব। এখানে লোকাল হোস্ট, আচ্ছা এখানে রান হয় নাই, এখানে আমরা একটা মিস্টেক করছি। মিস্টেকটা হচ্ছে যে হোস্ট ট্যাগটা হবে ডাবল ইকুয়ালের সাথে। তো আমরা আবার ইমেজটাকে বিল করি, আশা করি এখন হয়ে যাওয়ার কথা। আমরা আবার রান করতেছি, ইয়েস আমাদের প্রজেক্টটা বিল্ড হয়ে গেছে এবং সাকসেসফুলি রান করতেছে। এই যে আমাদের রিয়েক্ট প্রজেক্ট রান করতেছে। এখন আমরা ইচ্ছা করলে এখানে ডিটাচ মোডে দিয়ে দিতে পারি ব্যাকগ্রাউন্ডে রান করার জন্য। জাস্ট এখানে রানের পর একটা ডি ফ্ল্যাগ দিয়ে দিলে হয়ে গেছে। এটা আমাদের একটা কি বলে প্রসেস আইডি, এটা হচ্ছে প্রসেস আইডি জেনারেট হলো আর কি। একটু স্টিল রানিং। তো আমরা আমাদের কন্টেনারটা দেখতে পারি ডকার পিএস। তো এখন কয়টা কানেক্টেড আছে আর রানিং অবস্থায় আছে? একটা। তো আমরা ইচ্ছা করলে এটাকে স্টপ করতে পারি সিম্পলি ডকার স্টপ। আমাদের কন্টেনার আইডি হচ্ছে 113 এটসেট্রা। তো আমরা ফার্স্ট 3টে লেটার দিয়ে দিলেই বা 3টে ডিজিট দিয়ে দিলে এটা স্টপ হয়ে যাবে 113, দেন ওকে, স্টপ হয়ে গেছে। তো এখন যদি আমরা আবার রিফ্রেশ দিই, এটা এখন কাজ করবে না। তো আমরা আমাদের সিম্পল একটা প্রজেক্টকে কীভাবে ডকারাইজ করতে হয় সেটা দেখলাম। তো ভবিষ্যতে আমরা যদি আপনারা রিকোয়েস্ট করেন যে কীভাবে একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড থাকবে, ডেটাবেস থাকবে, ফ্রন্ট এন্ড থাকবে, তিনোটা কীভাবে সমন্বয় করে ডকারাইজ করতে হয়, যদি আপনারা চান আমি সেটারও টিউটোরিয়াল মেক করতে পারি ইন ফিউচারে। তো আল্লাহ হাফেজ, এতটুকু।